আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের অনুশীলনী 3-এর অর্থাৎ গুণ অধ্যায়ের আর এই 42 এবং 43 পৃষ্ঠার দু একটি অঙ্ক আছে। এই অঙ্কটা আসলে সঠিক নিয়ম কোনটা, কিভাবে করলে এটা সহজ হবে এবং সঠিক নিয়মটা কোনটি। ফার্স্টে স্ক্রিনে যেটা লক্ষ্য করছো, এখানে বলেছে সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো। তো সহজ পদ্ধতিতে উপরে নিচে, তার মানে উপরে এবং নিচে লিখে গুণ করতে হবে। অ্যাট ফার্স্ট বোর্ডে তোমরা লক্ষ্য করছো যে 61 গুণ 256। প্রথমে গুণটা সাধারণত বড় হয়, কিন্তু এখানে ছোট দেওয়া আছে, নো প্রবলেম। তুমি এটাকে এভাবে এই 61-র নিচে 256 লিখতে পারো। আবার এটাকে তুমি এই 256 তারপর হচ্ছে নিচে 61 এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, যেভাবে তোমার সহজ মনে হবে সেভাবেই লিখবে এখানে। ঠিক আছে, সেইভাবেই লিখবে, লিখে গুণ করে দিবে। অর্থাৎ 6-কে 6, 5-কে 5, 2-কে 2, এক ঘর শূন্য দিয়ে বাদ দিয়ে দিলাম। 6 ছক 36-এর 6, 5 ছক 30, 33-এর 3, হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 15। তাহলে বিষয়টা হচ্ছে যোগ করলে কত হবে 11, 5 2 5 আর একে 6, 5 1, তার মানে এটি অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, অতএব নির্ণেয় গুণফল 15 6 1 6। এখন এখানেও কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, অনেকেই শূন্য দিয়ে গুণ করে, অনেকেই শূন্য ছাড়া করে। আচ্ছা, তাহলে এটা কি করব? এখানে এটা আমরা কিভাবে করব, সঠিক নিয়মটা কি? এখানে 12 30 উপরে নিচে গুণ করব আমরা, তাই না? বিষয়টা হলো এখানে বইয়ে একরকমভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে কি এই 1 2 3 প্রথমে আমরা এই শূন্য বাদ দিয়ে, ঠিক আছে, শূন্য বাদ দিয়ে আমরা গুণ করে যাব। তাহলে দেখা যাচ্ছে যে এটা গুণ করার পরে যে উত্তরটা আসবে 3 দুগুণ 6, 2 দুগুণ 4 আর 2-কে 2 আসে, আর এখানে 3টা শূন্য বসি, তাই না? এইভাবে আছে, এভাবে করলে হবে। তবে সবচেয়ে সহজ এবং সেরা নিয়ম হচ্ছে আমি এখন যেটা করে দেব এই কৌশলটা। সেটা কি, আমার কলমের কালি মনে হয় একটু কমে গেল, যাই হোক আমি এই অঙ্কের পরে তুলে নিচ্ছি। এখানে লক্ষ্য করো, আমরা অ্যাট ফার্স্ট শূন্য দ্বারা গুণ করব। তো শূন্য দিয়ে যখন আমরা গুণ করব তখন এই 4টাই শূন্য হবে, কিন্তু 4টা শূন্য হলে এই শূন্যের কোনো কি দাম থাকে বলো তো? এই লাইনে 4টা শূন্য রেখে দিলাম। আচ্ছা, এই লাইনে 4টা শূন্য রেখার পর আবার সংখ্যা লিখলাম, তাহলে এই লাইনে শূন্যর কি কোনো দাম থাকলো? দাম থাকলো না। তো শূন্যর কি দাম নাই? শূন্য 10 100 1000 1 কোটি লিখতে শূন্যর অবশ্যই যে মূল্যায়ন করা হয়। সো শূন্যর সম্মান রক্ষার্থে আমি একটু ফানির বসে বললাম, যে মজা করে বললাম, শূন্যের শূন্য সম্মান রক্ষার্থে, শূন্যের সম্মান রক্ষার্থে আমরা কি করব, যতক্ষণ না শূন্যর পাশে একটি পূর্ণ সংখ্যা না আসবে, ঠিক আছে, ততক্ষণ আমরা শূন্যটা বসাতে থাকবো। অর্থাৎ সকল শূন্যের পরিবর্তে আমরা একটা শূন্য দেব। এই শূন্য দিয়ে সবটাকে গুণ করলে 4টা শূন্য হয়, একটা শূন্য দেবো। অনুরূপভাবে আবার এই শূন্য দিয়ে 4টাকে গুণ করলে একটা শূন্য হয়, একটা শূন্য দেবো। 4টা শূন্যের পরিবর্তে একটাই শূন্য দেবো, কেননা আমরা শূন্যের কোনো দাম দিতে এখনও পারিনি। ঠিক আছে, সো এবারে দেখি, এবারে আমরা এই শূন্য দিয়ে করলাম, এই শূন্য দিয়ে এবার 2 দিয়ে করবো। 2 দিয়ে শূন্য করলে আবারও শূন্যই হচ্ছে। এবার 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2-কে 2। দেখো এই শূন্যের সম্মানটাও রক্ষা হলো, অঙ্কটা ঠিক হলো। সবচেয়ে সহজ এবং সেরা নিয়ম এটাই। কিন্তু তুমি শূন্য দিয়ে বারবার করে 3 লাইনে করতে পারতে, সেখানে যোগ বিয়োগ আবার শূন্য অনেকগুলো লেখা লিখতো, সময় বেশি লেগে যাবে। সো আমার মনে হয় এই নিয়মে অঙ্ক করাটাই সবচাইতে বেটার। এখন এই বিষয়ে অনেকের মন্তব্য যে আমরা কোন ক্যাটাগরিতে করলে স্যাররা ভুল ধরবে না। যে কোনো ক্যাটাগরিতেই করতে পারো, স্যাররা ভুল ধরার কথা নয় এবং ধরবেও না।
যদি তোমাদের সেই শিক্ষক অরিজিনালি জানে সব কয়েকটা নিয়ম। এর পরবর্তীতে আরেকটি আছে, লক্ষ্য করো, এর পরবর্তীতে এই 42 পৃষ্ঠারই আরও একটি অঙ্ক আছে। তোমরা লক্ষ্য করছো যে 48 গুণ 19, 912 ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। অর্থাৎ এই 48 গুণ 19 সমান, এটা এই দুটো গুণ করলে 912 হবে। এই বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা ব্যবহার করে এই গুণটা করতে হবে, তবে এটা সহজ পদ্ধতিতে হবে। ঠিক আছে, যেহেতু এটা করে দেওয়া আছে, এটা ব্যবহার করতে হবে। তাহলে 48 এবং 19 নিতে হবে। এখান থেকে দেখো 48 এবং 19 নিতে পারছো তোমরা কি করে? দেখো এখান থেকে 48 নিয়ে নাও। তাহলে চিন্তা করছো শূন্যটা কোথায় গেল? আসলে শূন্য, তোমরা প্রথম শূন্য, একটা শূন্য রয়েছে কার সাথে? 10-এর সাথে। সো এখানে 10, ঠিক আছে। আমরা এছাড়া কিন্তু এটার একটা সহজ পদ্ধতি জানি। যেমন আমরা যখন গুণ করি না, এরকম করে 5, 8, 3, 0, 3, এটাকে মনে করো 10 দ্বারা গুণ করছি। তো 10-এর সাথে কয়টা শূন্য আছে? 10-এর সাথে একটা শূন্য আছে, তার মানে এখানে একটা শূন্য বৃদ্ধি পাবে, তাহলে 10 দ্বারা গুণ হয়ে গেল। আবার এটাকে তুমি 100 দ্বারা গুণ করছো, এটা অবশ্যই কিন্তু একের ডানের শূন্য হতে হবে। একের ডানে যতগুলোই শূন্য হোক, এগুলো দ্বারা কিন্তু গুণ করা, আবার ভাগ করা, এগুলো খুব সহজ, এগুলোর শর্ট টেকনিক রয়েছে। তো আমরা আস্তে আস্তে শিখিয়ে দেবো। তো এটা শর্ট টেকনিক কি? যেহেতু এটা 100, 100-র পিছনে কয়টা শূন্য? ডানে 100-র ডানে দুটো শূন্য, এটা দিয়ে গুণ করলে এর সাথে শুধু দুটো শূন্যই অ্যাড হয়ে যাবে, তাই না? তো অনুরূপভাবে এটাকে আমরা এই 10 দ্বারা ভাগ এইভাবে না বলে আমরা বলবো যে 48 নিয়ে নিলাম, তারপর শূন্য, যেহেতু 10-এর সাথে শূন্য, 10-এর ডানে একটা শূন্য থাকে, সেটা 10 হবে, গুণ এবারে গুণ 19, গুণ এবারে দুটো শূন্য কার ডানে থাকে? 100-র ডানে থাকে। এইরকম করে বলবো, অঙ্কের ভাষা নয়, বরং গল্পের ভাষায় যেভাবে বুঝতে সহজ হবে সেই কৌশলটাই শিখতে হবে, ঠিক আছে। এবারে আমরা কি করব? এই যে এই 48 গুণ 19 নিয়ে নেব একদিকে, 48 গুণ 19 নিয়ে নিলাম, এবং 10 গুণ 100 একদিকে নিয়ে নিলাম। একবার লক্ষ্য করো তো, এই 48 দিয়ে 19কে গুণ করলে কত হবে? এটা কি আর করতে হচ্ছে না, কেননা 912 হয়, এটাই ব্যবহার করতে বলেছে। গুণ, এবার একই বিষয়, 100 দ্বারা 10কে গুণ করো অথবা 10 দ্বারা এটাকে গুণ করো, একটা শূন্য শুধু বৃদ্ধি হবে। সহজ পদ্ধতি কাকে বলে দেখো। এবার সেই বলেছিলাম যে একের ডানে যতগুলো শূন্য হবে ততটা শূন্য শুধু এর সাথে বসিয়ে দিলে হবে, এটা হচ্ছে গুণ। এর কিন্তু আবার ভাগের শর্ট টেকনিক আছে। এই একের ডানে যখন শূন্য থাকে তখন ভাগ গুণের একটা শর্ট টেকনিক হয়ে যায়। সো আমরা এখানে বলতে পারি 9, 1, 2 এবং এর সাথে 3টা শূন্য আছে, সো এখানে 3টা শূন্যের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করছি এটাও খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতি বুঝে গেছো আমার মনে হয়। এরপরে 43 পৃষ্ঠার 3টে খালি বক্স রয়েছে। এই বক্সগুলো পড়তে মানে করতে গিয়ে অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে এটা হচ্ছে আসলে একটু চিন্তা ভাবনার বিষয়, চিন্তা করে করে বসাতে হবে। তবে কোন অঙ্কগুলো, কোন সংখ্যাগুলো বসালে তা সঠিক বলে প্রতীয়মান হবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবতে হবে। তো কথা না বলে চলো আমরা সেই খালি বক্সগুলো কীভাবে পূরণ করবে, কোন টেকনিকে, এইটুকু একটু দেখে নিই আমরা। আচ্ছা, এবারে সেই খালি বক্সগুলো, অর্থাৎ খালি বক্সে সঠিক অঙ্কটি বসাতে হবে। তোমাদের 43 পৃষ্ঠা অনেকেই এর আগেও তোমরা কমেন্ট করেছিলে। সো যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে প্রতিনিয়ত কমেন্ট করে যাবে 3, 4, 5 যে কোনো ক্লাসের। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখো, লক্ষ্য করো আমরা এই খালি বক্সগুলো কীভাবে পূরণ করব। অ্যাট ফার্স্ট কিছু কিছু মানে দিক নির্দেশনা দেওয়াই আছে যে কোন হিন্টসগুলো নিলে তোমরা কাজ করতে পারবে। সেই দিক নির্দেশনাগুলো কি দেখো, এখানে শূন্য আছে,
হুম মানে তুমি যেন করতে পারো, অন্যরাও যেন করতে পারে, সেই কারণে কিছু টেকনিক এখানে দিয়ে রেখেছে যেন উত্তরটা খুঁজে পাওয়া যায়। এখানে শূন্যর সাথে কোনো কিছু যোগ করেই তো নয় হয়েছে, সে শূন্যর সাথে কি যোগ করলে নয় হয়? অবশ্যই তোমরা উত্তরটা পারবে, নয় হবে। আচ্ছা, ওকে ফাইন। এখন এখানে নয় কি করলে নয় হয়? এখানে ছয় তো বসেছে, তো দুইয়ের সাথে কি গুণ করলে ছয় হয়? আমরা জানি তিন গুণ করলে ছয় হয়, আবার তিন দিয়ে তিন গুণ করলে তিন তিরিকে নয় হয়। সো আমরা কিন্তু পেয়ে গেলাম। সো এই অঙ্কের উত্তরটা বা খালি বক্সগুলো খুব সহজেই হয়ে গেল। 9 6 15 5, যেহেতু এখানে হাতে নেই। দেখো মানে এখানে হাতে ছিল না, 9 6 15 5 হাতে 1, 6 আর 1 7 হয়ে গেল খালি বক্সগুলো, তাই না? 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা একটু লক্ষ্য করে দেখো, আমরা 3-এর সাথে কত গুণ করলে 2 পাবো? দেখি, 3-এর ঘরের নামটা পড়লে আমরা দেখেছি যে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, তার মানে 4। 4 গুণ করলে আমরা 12 পাচ্ছি, তাই না? 3-এর ঘরের আর কোনো নামটা পড়লে আমরা কি 12 পাই? 3 7 21, 3 8 24, 3 9 27 আসে না। সো 4 গুণ করলে আমাদের কিন্তু 12-র 2 হচ্ছে। সো আমরা পেয়ে যাচ্ছি, নো প্রবলেম। এখন এখানে 7 হলো, এখানে 7 হলো কি করে? এবং শেষের দিকে এসে আবার 23 হতে হবে। এই 7টা মেলানোর আগে তোমাকে শেষের 23 আছে, এই 23টা মেলাতে হবে, ঠিক আছে? এই মাঝখানেরটা বাদ দিয়ে, কেননা নইলে কিন্তু এই 7-এর হিসাবটা খুঁজে পাবে না। এটা কি করে? এখানে বিষয়টা হলো, 4 দ্বারা তুমি যদি 5কে গুণ করো, 4 5 20, 4-এর ঘরের নামটা হচ্ছে 4 ছক 24 হচ্ছে, তাও তো কমে হচ্ছে। তারপর তোমার 4 5 20, এখানে 5 বসানো যাচ্ছে। এখন এখানে 5 বসাতে গিয়ে তাহলে 4 5 20 আর 3 23 হতে হচ্ছে। তার মানে তোমার হাতে থাকতে হচ্ছে 3, হাতে থাকতে হচ্ছে 3। এখন হাতে 3 থাকবে, এদিকে আবার 7 হবে, তাহলে 37-এর যদি 7 থাকে, কথাটা বোঝো, 37-এর যদি 7 থাকে তবে কিন্তু এই হাতে 3 আমরা লিখতে পারি, তাই না? এখানে 5 বসালে 4 5 20 হয়, তাহলে আর হাতের 3 যদি যোগ করি তবে 23 হবে। এখন হাতের 3 থাকবে, হাতে 3 থাকবে কখন? যখন 30-এর উপরে যাবে, 30 থেকে 39 পর্যন্ত। তো আমরা 4-এর সাথে কি এমন গুণ করে এই 30-এর ঘরের উপরে পাচ্ছি? যেমন 4 7 28, 4 8 32, এটা একটা হচ্ছে 4 8 32, অর্থাৎ 8 বসানো যাচ্ছে, তাই না? এখানে যদি 8 বসাই তাহলে এখানের যে হাতে 1 আছে, 4 8 32 আর আগে 33 হচ্ছে না। আর যদি আমরা 4 9 36 বসাই, যদি 9 বসাই, ঠিক আছে, যদি আমরা এখানে 9 বসাই, 4 9 36, আর এই যে 3 4 12, হাতে 1 ছিল, 4 9 36 আর 1 37-এর 7, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23। ওকে, তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই এই খালি বক্সের অঙ্কগুলো বসাতে হবে একটু টেকনিক অবলম্বন করে। এর পরবর্তীতে এইখানে লক্ষ্য করো, এইখানে এসে 16-র সাথে কত যোগ করে 3 হবে? অবশ্যই 3 হবে, তাই না? আচ্ছা, 16-র সাথে 9 যোগ করে যদি 3 হয়, এখন আমাদের আরেকটু এখন কৌশল ভাবতে হবে। এই অঙ্কটা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, এখানে আরেকটা কৌশল আছে, এখানটা আমি করে নিই আগে। 7-এর সাথে কত যোগ করলে 4 হবে? 7-এর পর থেকে গুণে যাও। অবশ্যই বেশি তো হয় না, তাই না? এক অঙ্কের এখানে এক অঙ্কেরই কোনো সংখ্যা বসবে যার সাথে যোগ করে 4 হয়েছে, তো 7 7 14, এখানে আমরা 7 বসাতে পারি, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা কাজ করে আসি উপরে, তাহলে হিসাবটা মিলবে। যেমন এখানে 3 বসেছে, 9-এর ঘরের নামটা পড়ে যাই, 9 9 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45,
6 নং 54, 7 নং 63। ও মাই গড, 7 নং 63, অর্থাৎ এই যে দেখো 7 নং 63 হচ্ছে, এই 63 3 বসছে, তাই না? সো আমরা এখানে 7 বসাতে পারি। হাতে কিন্তু 6 আছে। আচ্ছা, এখন 7-এর সাথে কি এমন গুণ করলে এই এমন একটি সংখ্যা হবে যার এককের স্থানে 7 হবে। অর্থাৎ বিষয়টা কি কি হচ্ছে, হয় 27, নাহলে 37, নাহলে 47, তাই না, না হলে 57, এরকমই তো কিছু হবে। একটু আমরা দেখি, আর এদিকে কিন্তু হাতে 6 আছে। একটু লক্ষ্য করে দেখো, 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21 হবে। 21 আর এই 6 27, এই যে 27। সো এখানে আমরা 27 বসাতে পারি। প্রায় অঙ্কটা হয়ে গেল কাছাকাছি। এবারে এক ঘর কাটা গেল শূন্য দ্বারা। এখানে 7 হয়েছে, হ্যাঁ, এখানে কত নিলে এখানে 7 হবে? যদি এখানে 3 নাও, আমরা বুঝতেই পারছি মনে হয় যে 3 নং 27, তাই না? এখানে যদি 3 নাও তাহলে এই 7টা আবার পেয়ে যাচ্ছি। 3 নং 27 7, হাতে 2, 3 3 9, আর 2 11 1, একটা মিলে গেল, হাতের 1, তাই না, 11। কারণ না, শেষের দিকে এসে তো সব কিছু সংখ্যাটাই বসবে, তাই না? সো এবার আমরা যোগ করে দিলে কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছি। সরি, এখানে 4 হচ্ছে, কারণ 7 7 14, হ্যাঁ 7 7 14, হাতে 1, এই জন্য এটা 4 হচ্ছে, 3 আর 1 4। সো আশা করছি এইভাবে খালি ঘর বা খালি বক্সগুলো এইভাবে পূরণ করা খুব সহজ হবে। আমি যে টেকনিক অবলম্বন করে করলাম সেই টেকনিক তোমরা অবলম্বন করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে। 3 4 5-এর এর পরবর্তী অনুশীলনীগুলো আরও কোনো কিছু বিষয় আছে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, আমি খুব সহজ এবং শর্ট টেকনিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।